বার্সেলোনা ভক্তদের জন্য একটি অত্যন্ত চমক জাগানো খবর এসেছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। নিউ ক্যাম্পে কি আসছেন পিএসজি তারকা বার্কোলা? দেমবেলের এজেন্টের নতুন চালে তোলপাড় ফুটবল বিশ্ব। বার্সেলোনা আগামী গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর জন্য একজন মানসম্পন্ন লেফট উইঙ্গারের সন্ধানে রয়েছে। এটি এখন ফুটবল বিশ্বে ওপেন সিক্রেট। মার্কাস রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় কাতালানরা এখন বাজারের সেরা বিকল্পগুলোর দিকে নজর দিচ্ছে। ভিক্টর মুনোজ বা এজ আবদের মতো নামগুলো আলোচনায় থাকলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে পিএসজির ইউরোপীয় চ্যাম্পিয়ন উইঙ্গার ব্র্যাডলি বার্কোলার নাম। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী বার্কোলা নিজেই তার এজেন্ট মুসা সিসোকোর মাধ্যমে বার্সেলোনার কাছে নিজেকে অফার করেছেন। এই দলবদলের সমীকরণটি বেশ জটিল এবং আকর্ষণীয় কিছু পরিসংখ্যানের ওপর দাঁড়িয়ে। 23 বছর বয়সী এই ফরাসি তারকার সাথে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে 2028 পর্যন্ত। তবে তার এজেন্ট মুসা সিসোকো, যিনি বার্সের সাবেক তারকা উসমান দেনডেলেরও এজেন্ট, সেই এজেন্ট এখন পিএসজি ম্যানেজমেন্টের সাথে বিবাদে জড়িয়েছেন। পিএসজি বার্কোলাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সিসোকো তাতে ইতিবাচক সাড়া দেননি, যা বার্কোলার পানিশ ছাড়ার সম্ভাবনাকে জোরালো করেছে। তবে বার্সেলোনার জন্য বড় বাধা হলো অর্থ। পিএসজি যদি বার্কোলাকে ছাড়তে রাজি হয়, তবে তার ট্রান্সফার ফি হতে পারে অন্তত 80 মিলিয়ন ইউরো। বর্তমানে বার্সেলোনার যে আর্থিক পরিস্থিতি, তাতে এই বিশাল অঙ্ক খরচ করা ক্লাবটির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। পরিসংখ্যানের বিচারে ব্র্যাডলি বার্কোলা বর্তমানে ইউরোপের অন্যতম দ্রুতগতি এবং প্রতিভাবান উইঙ্গার। পিএসজির হয়ে তার বর্তমান পারফরম্যান্স তাকে ট্রান্সফার মার্কেটের অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ে পরিণত করেছে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বর্তমানে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এখন দেখার বিষয় হল, বার্সেলোনা কি দেমবেলের সেই বিতর্কিত এজেন্টের সাথে পুনরায় লেনদেনে জড়াবে, নাকি সিসোকো কেবল পিএসজির কাছ থেকে ভালো চুক্তি আদায় করতে বার্সেলোনার নাম ব্যবহার করে বাজার গরম করছেন। বার্কোলার বার্সায় আসার শেষ পর্যন্ত আর্থিক সক্ষমতা এবং টেকনিক্যাল ফিটিংয়ের উপরই নির্ভর করছে। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।